গুড ভাই ফালতু ওদিকে গু গু করে যাচ্ছি। গুড মর্নিং গাইস, আজকে হচ্ছে 13 তারিখ। কালকের অনুষ্ঠান খুব ভালোভাবে মিটে গেছে। আমাদের বিধ্বস্ত অবস্থা, আমাদের জীবন বিধ্বস্ত অবস্থা না, আমরা অ্যাকচুয়ালি ফেসবুকের কয়েকটা পোস্ট দেখে খুব হাসাহাসি করছি। তারা সব আমাদের পরিবারেরই অঙ্ক। আবার আমরা অনেক কাউকে চিনি না। কি আপনি আমাকে? ও আচ্ছা, কি আসছে। কালকের দিনটা কেমন কাটলো? অসাধারণ, দারুণ, ভালো লেগেছে? হ্যাঁ খুব ভালো লেগেছে। একদম বিয়ে বাড়ির মতো আশীর্বাদ হয়েছে। তাহলে বিয়ে বাড়িতে কি হবে? আশীর্বাদ হবে? বলতে পারছি না বিয়েতে কি হবে, আশীর্বাদ হবে। কালকে আশীর্বাদের দিন, বিয়ে বাড়ি হয়ে গেছে, বিয়েতে আশীর্বাদ হয় কিনা জানি না। যাই হোক, তোর লেহেঙ্গাটা পরা নিয়ে কথা। তো ও শুধু নিজেকে নিয়ে ব্যস্ত, ওর নিজের সাজ কিভাবে হবে। আমার ফটোগ্রাফার রেডি, ওর নিজের সাজ রেডি করতে হবে। আমি কাউকে চিনি না। এমনকি ওর বড় বউকে নিয়েও কনসার্ন না, ও শুধু নিজেকে নিয়ে কনসার্ন। আমার ফটোগ্রাফারও তো রেডি। ও এখন ফটোগ্রাফারের সাথে আলাদা করে হোয়াটসঅ্যাপে সারাদিন কথা বলে যাচ্ছে। পরের বছর আবার আমাকে ফটো তুলে দিবে, এই বছরও তুলে দিলাম, পরের বছর আবার। তুই ও আশীর্বাদ উপলক্ষেই তার মধ্যে ম্যানেজ করে ফটোগ্রাফারকে দিয়ে পার্সোনাল অনেকগুলো ফটো তুলে নিয়েছে এই কয়েক মিনিটের মধ্যে। তাহলে ও বিয়েতে এতগুলো দিনে ও কি করবে? কিছু করার নেই। আর ফটোগ্রাফারের সাথে আমার ভালো রিলেশন হয়ে গেছে, রিলেশন কথাবার্তা হয়ে গেছে। সে বলেছে আমাকে যত সুন্দর পারে ফটো তুলে দিবে, তার বদলে আমি ওনাকে কাজ দেবো ভালো ভালো। ইন আ রিলেশনশিপ উইথ ফটোগ্রাফার। যাই হোক, একদমই চলো একটু কয়েকটা ফটো তোলার জন্য একটু গল্প টল্প করি, আবার পরে আসছি। সামনে চলে এসেছি, আমরা চা নিয়ে চলে এসেছি। দুধ চা, এই বিস্কিট। আমরা যে ভাড়া ছিলাম এর চেয়ে ছোট এমনি ঘুমানো যাবে, কিন্তু বিয়েতে যে ডিসেম্বর বল না, তখন ভিডিওটা ওঠেই নি, বিয়েতে চালুই ডিসেম্বর করে না হতো না। ব্রেকফাস্ট করছে, আমি আলুর তরকারি খাচ্ছি। পিকনিক চলছে। নভেম্বরে তো নভেম্বর ভালো মা বর্তি নিচেই, আমার হয়ে গেছে। যদি নভেম্বর হতো না এখানে শোয়া যেত, ভালো মা বর্তি নিচেই বসে পড়েছে, কারণ এখানে রোদ আছে তাই। তাই না? আমরা ভেতরটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠিক আছে। আবার তুই এটা লুচি নিয়ে বসে পড়েছিস? সব লুচি শেষ হয়ে গেল তোর। তখন তো ওদের মুখেও যায়নি, ঠোঁটেও পেটেও যায়নি। তরকারিবিহীন লুচি। না না, দুটা নিয়ে মাত্র টেস্টটা হতে হতে আর নাই। ও ভেবেছিল আরেকটা নেবে, তখন গিয়ে দেখে শেষ হয়ে গেছে। ওখানে না, আমি জানি তো, ওখানে তো যা বানিয়েছে আমি দেখছি যে এতে হবে না, সবাই ভাগে দুটো দিয়ে দেওয়া। এরকম তরকারি এরকম হলে কিন্তু আমি এইখানে যদি 8-10টা কোনো ব্যাপার না, তাহলে আমি কাকে মুরগির মতো সব এই নাও, নাও একটা নাও। কেন না না একটা নাও? ধরো, আমি একটা খাবো না, কটা খাবে? আমি বেশি নিব। তো নাও। অন্য সময় নেবো, তুমি থালে একটা দাও। না না, কি থালে না, তুমি দাও, চুপচাপ খাও। ওকে ইয়েকে দাও আগে। না না, আমি খাবো না, আমি খাই না। ওদিকে দে, ওদিকে দে, ওদিকে, ওই যে ওই ঘরে। হ্যাঁ হ্যাঁ দে, ওই ঘরে যা। কি করি? ওই যে সার্ভিং বয়। হ্যাঁ মিষ্টি কেন? এগুলো একটা 20 টাকা করে দাম। জয় কৃষ্ণ, যা ওই ঘরে, ওদিকে। জয় কৃষ্ণ। তারপরে এদিকে যা, এই যে সার্ভিং বয় এসছে। কি রে? খাবো না। চল নিচে চ, নিচে দাঁড়া দাঁড়া দাঁড়া, ভিডিওটা করি। মিষ্টির বাথরুমে।
খালি হাজবেন্ড হাজবেন্ড আর হাজবেন্ড। চ দিছি তোমার হাজবেন্ডকে। আর কটা হাজবেন্ড যে এত দিব? চ আজকে আমি কম্পিউটার আবার দেবো। জুতো ছাড়, জুতো ছাড়, জুতোটা ছাড়। বল কে কোথায় আছে? এই নিচি দাঁড়া, এই তোর 10 টাকাটা নেই, 20 টাকা দিয়েছিলি, 20 টাকার হিসেবে 10 টাকাটা কি রে? আমার হাত বাড়াতে বাড়াতে এরকম হয়ে গেছে, একেবারে লম্বা হাত হয়ে গেছে। মিষ্টি এসে বলছে না? হ্যাঁ মিশের জন্য এই যে এই ঘরে একজন আছে আমাদের থাকে বাড়িতে। আমাদের বাড়িতে থাকে। এই আসো কই? আরেকজন কই? আরেকজন গেছে, বাইরে গেছে। আরে আরেক দিয়ে দিয়ে আরেকজন আছে। বিপ্লব ভাইয়ের জন্য তুমি কি বিতরণ করছো? হ্যাঁ, তুমি সবাইকে দিচ্ছো? টাকা দিবে তাই? টাকা দেবে না, টাকা হ্যাঁ, এখানে আর দুটো দে। কাজে এই বাড়িতে আরেকটা আছে, বেরিয়েছে, আরেকটা আছে, রাতে আসবে। বিপ্লবটা দিয়েছে আমার কাছে। হ্যাঁ তাহলে নে নে নে। বিপ্লবটা দিয়ে চ চ চ আরে যা খাও না এই খেয়ে দেখ, এটা ইয়ের মতন না, হেঁটে রেখে দেবো তো এই জন্য গুছিয়ে। তোর ইয়ের মতন না। আছে ওখানে তুলে রেখেছি আমি। ও হ্যাঁ, এইটা রেখে দে, আবার লাগবে তো। ওই কালকেও না এরকম পেতে যাচ্ছে টাটা, তোরা আবার আসিস। টাটা, একটু কাইন্ডলি গেলে তাড়াতাড়ি চলে আসিস আবার। কেন আসবো? আবার কিছু চলে দিলে আসিস। অবশ্যই আসবো। আমরা তো গিফট দিই না, শুধু নিই। না আমি না আমি দিই না। ওখানে তো আমার এক জায়গায় সমুদ্রে গুমু কেমনি দম হইটায় তো হই ভালো মামি আর বর্দি এখন যাচ্ছে দক্ষিণেশ্বর। যাচ্ছিস না? বেড়াতে যাচ্ছি দক্ষিণেশ্বর, কালারটা, দক্ষিণেশ্বর। উজ্জ্বল কালারটা কি? তারপর ওখান থেকে বেলুর মঠ হয়ে আদ্যাপীঠ, ওই দক্ষিণেশ্বর নিচে আবার আদ্যাপীঠ খুঁজতে যাস সাথে। জয় কৃষ্ণ। টাটা। আসিস। হ্যাঁ, আবার আসবো। না, বেড়াতে যাচ্ছি। কাল যাবো। বর্দি আমার দেওয়া ড্রেসটা পরে এখন দক্ষিণেশ্বর যাচ্ছে। ভালোই লাগছে, সেই জন্য ভালো লাগছে। নিজের কমপ্লিমেন্ট নিজেকেই দিস। হ্যাঁ, কমপ্লিমেন্ট নিজেই দেয়। এই ফুল গাছের পাশে তোলা একটা। যা, সাবধানে যাস। দক্ষিণেশ্বরে পৌঁছাটা ফোন করিস। টাটা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এখন এই বড়ি বড়ি কাজের বেশি এটা কাজের বেশি। এখন আমরা জাস্ট রিল্যাক্স করছি আর ইউটিউবে পুরনো ভিডিও দেখছি, পুরনো ব্লগ দেখছি। ওই যে মাসিমণি, মাসিমণি খুব ঠান্ডা লাগছে আর আমার খুব গরম লাগে। আমি আর আমরা এই যে ভিডিও চলছে। ওই যে আমি কি মজা, কি মজা। বিপ্লব, এইভাবে ঠিক করবি। হ্যাঁ, এইভাবে আয়। একবার মানে এরকম 5টা বাসন ধুতে গেলে 1 ট্যাঙ্কি জল লাগবে তো। রূপ জীবনে প্রথমবার থালা ধুচ্ছে। ভিডিও করে খেয়ে এটা একটা ঐতিহাসিক ঘটনা আমাদের মাঝখানে। এটা রূপে প্যান্টে ধরেছি, পায় না শোনো। ব্যাগ ভর্তি করে জিনিস আনলাম, সব দিয়ে চুয়ে যাচ্ছি, কিছু বলার নেই। আজকে সন্ধ্যাবেলা মাসিমণি আর মেসোমণির কাঞ্চনকন্যা এক্সপ্রেসে ফেরার ট্রেন। ব্যাগ আর ভর্তি এদিকে করে আনছি, আনার পরে এখন দেখি নাই। ভাই মামাদের ট্রেন হচ্ছে রাতের পদাতিক আজকে, তাই এখন গোছানো চলছে। আবে কি আমাদের জামা কাপড়গুলো কিছু কিছু করে ঢুকিয়ে নিচ্ছে তো তুমি। সব দিয়ে কি অবস্থা কত আনছিলাম, তোমার? ব্যাগ আমি কিনে জামা কাপড় এত হালকা হয়ে গেল কেন আমার ব্যাগটা। আলমারি খুলতে বলি কিছুতেই আলমারি করে না, মানে ঢুকাচ্ছে, আসলে ভিডিওটা দিতে হবে। কিছু বলার নেই আমার। ও কিছু করার নেই। এই যে ব্যাগ গোছাও, কিন্তু আমি কিন্তু যাওয়ার আগে চেক করব তোমার ব্যাগটা কি কি। এইভাবে না, হ্যাঁ, এইভাবে চেক হবে তা না। নাকা চেকিং একবারে করবে। ওই মেশিন আমি দিয়ে। যেই সেই জায়গা চেক, আমি মেশিন যে আছে এদিক দিয়ে ঢুকালে দিবে না, ওদিকে চেক হ্যাঁ। আমি যেই সেই মানুষ নই। কিন্তু ওটাতে তো তোমার মেটাল ডিটেক্ট করবে, কিন্তু তোমার জামা কাপড় তো ডিটেক্ট করবে না।
তাহলে তাহলে সব কিছু চেক করতে হয়, আলমারিগুলো তালাগুলো ভদ্র করে খুলতে হবে। আমার পিছনে লাগলে তো হবে না। জানা আছে। কি এই জামাটা তো আমার জামা, কি অবস্থা? আচ্ছা ঠিক আছে নাও, ঠিক আছে না, একমাত্র হাজবেন্ডের জামা। আচ্ছা ঠিক আছে নাও, কোনো ব্যাপার না। এইগুলো আমি আর কি দিয়ে দিচ্ছি জন্য আমি অনেক মাস হয়ে গেল আমাদের, আবার ওই যে জামা কাপড় নেয় আসছে না, পুরনো জামা কাপড় ছিনে। কোথাও একটা সীমা। বাবার গেলি? তো স্নান হয়েছে? ভালো করে খাওয়া দাওয়া করো। ও তো বাইরে ভিডিও করে নিবে, খাওয়ার ভিডিও। খাওয়ার ভিডিও। দেখা সারাদিন সামনে থেকে দিচ্ছে বাইরে। যদি পরে বলে কিছু খাইতে দেয়নি, কি? তাই না? বলতেই পারি। মিশমণি ওইদিকে রান্নায় লেগে পড়েছে। মিশমণি কিন্তু বাড়িতে অনেক রান্না করে। আর হ্যাঁ, দেখেছি তুমি করছো, করছি না আমি, নাকি মাসিমণি হাতে হাতে হেল্প করছো? জোগাড়ই দিই। ও, হেল্পিং হ্যান্ড মাসিমণির। হ্যাঁ, না হেল্পিং হ্যান্ড বলতে যা সবজি টবজি কেটে টেটে যা ঝামেলা শেষ, আমি বেরোয় গেলাম। তখন না হলে কাটাকুটি করতে পারো সবজি টবজি? হ্যাঁ, ওটা কোনো ব্যাপার না। ওগুলো এই হচ্ছে সাহেব। সাহেব একদমই খাওয়া দাওয়া করছে না, সাহেব আজকে স্নানও করেনি। আর তাছাড়াও সাহেব ফোন দেখতে দেখতে খায়। আর সাহেব আজকে খেতে পাচ্ছে না, কারণ সাহেব মাংস ছাড়া আর কিছুই খায় না, কিছুই খায় না। কালকে কিছু খেয়েছিলিস? আমি শুধু খাই। কালকে খেয়েছিলিস? কালকে তো মাংস হয়নি, মাছ হয়েছিল। মাছ খাসনি কালকে? রুই মাছ, পাবদা মাছ খেয়েছিলিস? কিছু কি দিয়ে খেয়েছিলিস? নিয়ে ভাতগুলো খা, খাচ্ছিস না তো কিছু, খেয়ে নে, ভাত নষ্ট করিস না। হুম, অজ্ঞান হয়ে গেছি। অজ্ঞান হয়ে গেছিস? হ্যাঁ। খেয়ে নে, খেয়ে নে সাহেব, খেয়ে নে। দেখ সাহেবের প্লেটের কি অবস্থা দেখো, ও প্রায় আধ ঘন্টা হয়ে গেল এই নিয়েই বসে আছে সাহেব। খেয়ে নে। এই দেখ মাংস, এই যে মাংস, মনে মনে করে মাংস খাচ্ছিস, মনে করে খেয়ে নে। স্বাদও তো পাওয়া যায়। ওগুলোই হলো ফুডিং লজিং নিলে আমার ইনকাম। মাসিমণির আবার চলে যাবে ওদের কাঞ্চনকন্যায় ট্রেন, কাঞ্চনকন্যা ট্রেনে আর কি ফিরবে। কেমন লাগলো একটু এক্সপিরিয়েন্স শেয়ার খুব করো। ভালো লেগেছে। সেটা তুমি আর কি মানে বলার জন্য বলছো না না? না, খুব ভালো লেগেছে। আবার আসবে তখন আরো বেশি ভালো। তাহলে আবার কবে আসবে? আবার তো এই যে বসে পড়। বর্ষার পর? আজকে তো অনুষ্ঠান, হ্যাঁ, আজকে তো আজকে অনুষ্ঠান, দিনে 13 তারিখ। অনুষ্ঠান, আজকেই করা উচিত ছিল কিছু। মানে 13 ডিসেম্বর বিয়ে। ও হ্যাঁ হ্যাঁ তাহলে আমাদের আসতে হবে তাহলে 11 তারিখ। হ্যাঁ, মানে এক বছর পর তোমরা কালকেও ব্যস্ত থাকবে, আর এখন তো ছেড়েই দাও। তাহলে এখন কালকে কেন? এখন থেকে আবার আসতে হবে, আবার দেখা হবে। এখন তো এখানে না, এখন তো অন্য কোথাও আর কি। একটু কলাগুলি করে নাও। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আসি। হ্যাঁ, আমার সঙ্গে কোলাকুলি করবে তো? তুমি এটা ধর, ইয়ে করতে হবে। তাহলে হ্যাঁ, আমার সঙ্গে কোলাকুলি করবে তো? না করলে কিন্তু হবে না, আমি বলে দিলাম। জায়গা নাচ করছি না, আমার সঙ্গে কোলাকুলি কালকে করবে। নাচ করছি না। আমার সঙ্গে আচ্ছা। কোলাকুলি বাড়ি গিয়ে করবে, বাড়ি গিয়ে করবে। জামাইবাবু শোনো, জামাইবাবু হচ্ছে, উনি হচ্ছে পাল বংশ, আমি হচ্ছে সাহা বংশ। এই বণিকগুলো একটা এক্সট্রা আমাদের চাপ, এর জন্য আমাদের দুজনে খুব মিল। সরকারের সাথেও তাই আমাদের মিল আছে। বণিকটা একটা এক্সট্রা ব্যাপার। সবাই তো আমিই চালাচ্ছি, সরকার না, রাজ্য সরকার। বণিকটা না একটু কিরকম যেন একটা, না? উঠছে কিন্তু এখানে। শরীর ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, না শরীরটা ঠিক রাখতে হবে। হ্যাঁ সে তো ঠিক। আপনি শরীর ঠিক রাখলেই আমরা সবসময় এসে এরকম না অত আদর অত আপ্যায়ন খাতির পাবো। নেই। ডিস্টার্ব করবে। আদর দেখো, আমি কিন্তু বুঝি যে আমি দাদার কষ্টটা, নাহলে 7 দিন আগে এসে এখানে আসতে আমার থেকে বেশি কে বোঝে? হুম।
ঠিক আছে, না, 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 বসো। মামা, মামা, ঠিক আছে। যথেষ্ট কথা। এই, তুমি ফোন করবে। হ্যাঁ, অবশ্যই করবে। এই মা, পিসামনে চলে যাচ্ছে তো, আসো দি মা। নামো 7:16 ট্রেন। আস্তে আস্তে আমি চলে যাবো কিছু পরে যা চলে যা। চলে যাবো কিছু ও আমাদের সাথে যাবে না, ও যাবে এখন যদি থাকতো কত ভালো হতো না। নাই কি আর করা যাবে। কোথায় গেল? ওই তো ঘুরতে শুরু করে দিল। হ্যাঁ, সবার পোশাকটা নাও। কেমন বাবু? কিছু গরম করো। সিঙ্গারা। আর হচ্ছে পায়েস দিই ভালো কত নিল? বিপ্লু, 80 টাকা করে। ভিতরে বিশাল ঘর না, বসার আর বিপ্লু। এখন আদ্যাপীঠের প্রসাদ দিলে, ওরা আদ্যাপীঠ গেছিল, তারপরে এই পুজোর ফুলটা মাথায় ঠেকিয়ে দিচ্ছে। ও, তোর এটা ফুল তো রে, তুই রেখে দে। ইঞ্জিনে 750 টাকা, ভ্যান ভাড়া 200 টাকা। ভালো মামারা সিঙ্গারা নিয়ে এসছে কত আর সিঙ্গারা খাচ্ছে এখন। বালিশ কম্বল সেই ঠান্ডা না ওই সময়। কি করব? এগুলো সব এখন পথ চিনে গেছো, কিভাবে আসবে কিভাবে যাবে, আর তুমি তো উবের ছাড়া যাতায়াত করো না, সুতরাং বাড়ির যত কম্বল ফম্বল আছে ম্যাট্রেস ফ্যাট্রেস সব নিয়ে লজেন্স খাওয়াইতে। ভারী চেয়ার তো, ভারী চেয়ার। এটা কোথা থেকে কিনেছি লজেন্সগুলো? আমি এটা হচ্ছে লঞ্চের থেকে। লঞ্চ। যাকে কিন্তু ভালো লাগলো তো, ভালো করেছে তো। দারুণ দারুণ। এদিকে আরেকজন বাইকে বসে বসে খালি গল্প করে যাচ্ছে। ভিডিও করো কেন তুমি? এই দেখো, রূপ, আর কেউ না, সেটা হচ্ছে রূপ, বাইকে বসে বসে গল্প করে যাচ্ছে। বাইক থেকে নেমে গল্প কর। এদিকে দেখি যাও। তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই যে। আচ্ছা, ভাবি গো, চলে যাবে, যেও না। আমি আর জীবনেও আসবো না। ওই শিয়ালদা স্টেশন, রাজাবাজার কলকাতা, রাজাবাজার, কি রাজাবাজার কলকাতা, শিয়ালদা স্টেশন। শিয়ালদা রেলওয়ে স্টেশন দিয়ে দাও, ওটাই। অনেক কিছু আসতেছে, রিটায়ারিং শিয়ালদা সাহেব। মির্জাপুর। চলে যাবি সাহেব? হ্যাঁ, আজ আসবো না, যাস না আসবো না। রূপ, কই আছে? চলে যাবি? যাস না, আবার আসবো, আবার আসবো। মিস করবো। পরবর্তী তোমার বয়স সঙ্গে দেখা হবে হ্যাঁ? এই বাড়িতে, আমি কাপল একসঙ্গে। তুই কতটা মিস করবি? এত মামা সাবধানে যেও ভাই বাবা। এদিকে একবার দেখাও, কেমন লাগলো এবার? খুব ভালো, খুব ভালো। আবার এসো। সে আসে তো আছি। হ্যাঁ, আসতে তো হবেই। রাইতে দাও, বাদ দাও। হাত মুখ করে দাও, একদম হাঁটে যাবে। আমি যেতে আসলাম পরে ঠিক ছোট আনবো আমি, হ্যাঁ আমি আইসি কুলি নিবা এই ব্যাগ করে দিবি। এটা মধ্যে নিয়ে না, এটা মধ্যে এটা করে না, এটা হাতে ছিল। এটা তুই নিয়ে যা, তুই হাতে হাতে করে নিয়ে যা। জিম খাওয়াচ্ছ না, এটা মধ্যে যা, রেখে আয়, রান্না করে রেখে আয়। এটা মধ্যে জিমের ব্যাগ নিচে নেবে এখন। ওই এটা নিবে না, যাবে না, এটা জিমের ব্যাগ। সাহেব, একা একা জুতো পরতে পারিস তুই? আরে এটা কি লাগানো আছে? তুই পারিস তাহলে? না, তোরা ওই চলে যাচ্ছিস? Yes, আমি যাচ্ছি ওদের সাথে। সবাই চলে যাচ্ছে, আমরা চলে যাচ্ছি। টাটা। মাম্পি হ্যাঁ, তুমি সাবধানে যেও, আবার এসো মামি। কই? টাটা। ছেলে ভাই বাবা সাবধানে যেও। দাদা টাটা। ভিডিওটা এদিকে দেখাও। দাদা মনি আসি। টাটা। আসি, বউ আসার আগে ভালো ভালো ঘুরে আইসো। টাটা। বউ আসতে তো যেতে না দে। ভদ্রভাবে ইনভাইট করো। কিসের জন্য? বিপ্লব আসি। এসো, সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ, টাটা টাটা।
গাড়ি ঘোরাবে তো নাকি? ও ওদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমরা চারজন এখন একটু বেরিয়েছি, আমাদের একটু কাউকে চেনা যাচ্ছে না স্পেশাল। দল মনে হচ্ছে আমাদের আবার ফ্ল্যাশ কেন অন হয়ে গেল? আমাদের একটু মানে কি বলবো, বেড়াতে যাওয়ার মুড হলো। নাইট ওয়াকে বেরিয়েছি। নাইট ওয়াক, রাতের কলকাতা দেখার জন্য। কারণ আমাদের মাঝে উপস্থিত আজকে একবার সামনে দিকে গ্রাম থেকে এসছে আমাদের এক ক্যামেরাটা ওইটা। পরিচিতা। পরিচিতা এই যে এই পাশে এই দুজন আছে, আর এই পাশে এইজন। তো যাও দেখি- একা একা যাও সামনে। আর এখানে যারা আছে সবাই আমার থেকে বড়, ওদেরই ফলো করছি আজকে। ওরা আমাকে নিয়ে যাচ্ছে কোনো সারপ্রাইজ দেওয়ার জন্য। দেখা যাক কোথায় নিয়ে যায়, চলো দেখাবো। আমি বর্দি, বৌমনি আর দাদা এখন এসছি একটু রেস্টুরেন্টে। মিক্সড ফ্রাইড রাইস আর কি যেন অর্ডার দেওয়া হয়েছে, চিলি ফিশ। এখন এসে পৌঁছায়নি। এখনো এসে পৌঁছয়নি। আর এদিকে আছে বর্দি। যাস না আবার। তুই আছিস তো? না আমি নেই, আমি এগুলো জানি না, পড়ে আমি নেই। ফেলে দিয়ে যদি একটা গ্যাপ না দিদি একটু একটা টেনে আনো, এই গ্যাপটা যেন বাজে লাগছে। ও হ্যালো, শেষ হয়নি। এরা এখন সেই কখন থেকে ফটো তুলতে ব্যস্ত। ফটো তোলার জন্য কতই না নটেন কি করে যাচ্ছে। বর্দি যে কিনা শুধু নিজের ছবি তোলে, সে আজকে অন্যের ছবি তুলছে। এই তো ব্লগ করে যাচ্ছে। দেখি কেমন ফটো আসলো। দেখেছিস আমার ফটো দেখ, মানে এরপর আমি ফটোগ্রাফারে ভালো নাম। আমি ঠিক এইরকমই চেয়েছিলাম। ভালো লাগছে। তুমি কি তুলেছো? কি তুলেছো? সত্যি কথা, এইটা তোমার ঘাড় নাম নড়ছে। গাড়ি গাড়ি ঘাট নোট। এখন এখন বাজে রাত 12টা, 12টাও না, প্রায় 12:15। মানে দোকানটা তো রাত 12:15টার সময় আমরা চারজন নাকি পান খেতে বেরিয়েছি। মানে আমি পান খাওয়াচ্ছি সবাইকে, আমি। এটা বলার কি আছে আবার? তা আমিও তো তাহলে বল না দে, বল 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 তোটা তো বলা উচিত, তুই বল বল। বল বল এত আমি অ্যাকচুয়ালি একটা আজকে ওদের একটা 5 স্টার রেস্টুরেন্টে ট্রিট দিলাম আজকে কোন অ্যাকচুয়ালি। রেস্টুরেন্টে ভাই, কোন ভাই? রেস্টুরেন্টে ভাই? আমরা বলতে ভাই এইভাবে ছেঁড়া ফাড়া ড্রেস পরে 5 স্টারে যায়। ও এইগুলো চাইনিজ ও কন্টিনেন্টাল খেলো তো হ্যাঁ রে, আমি সেগুলো আমরা কিছু খাইনি। মুখও দেখতে পেলাম না 5 স্টারের। কোন সা 5 স্টার নিয়ে গেল? এখন আমরা পানের দোকানে এসেছি। শুদ্ধি করার জন্য নাকি? আমি পানের দোকানে এসে পান খেতে, আমি পান খাওয়াচ্ছি সবাইকে, বাস এতটুকুই বলতে। তুমি ছেড়ে দাও, পানটাও তুই খা তাহলে। আমি বাড়ি যাচ্ছি। কেন এখন কেন 5 স্টারে নিয়ে দেখ কত সুন্দর করে বানাচ্ছে। হ্যাঁ ভীষণ সুন্দর এটা বানাচ্ছে আমি দাদা। আমি খাওয়াচ্ছি ওদের। হ্যাঁ 100 টাকার পান। চা 100 টাকা না, বরং 200 টাকার পান আমি খাওয়াচ্ছি। 200 টাকা, 200 টাকার পান আমি খাওয়াচ্ছি। এক একটা 50 টাকা। ক্যামেরার সামনে ঢুকে যাচ্ছে। কি ঢপ কি ঢপ। আর আমার বর আলিপুরদুয়ারে বসে আছে, ভাবছে বউটা পান খাওয়াচ্ছে। বরটার ভাবছে বউটা এখনো বাড়ি ফেরে নিয়ে আসে। আবার পিছনে যে কারা হাসছে। রাস্তাটাকে ব্যাকগ্রাউন্ডে রাখ। এখন বাজে রাত 1টা। রাত 1টার সময় রাস্তাগুলো দেখো, কেউ নেই, এখানে তো এমনিতেও কেউ থাকে না কেউ নেই, রাস্তাতে। কেউ নেই, কেউ নেই, বাট ওরা আছে। আমরা আছি। একটু আগে ওরা ছিল না। পরপর 3টে আছে। সামনে দাঁড়া দাঁড়া। ওর মাথা একবার এদিকে তাকাচ্ছে, এদিকে তাকাচ্ছে। ও ভগবান। এখন এই রাত 2টার সময় আমরা
ফটোগুলো চেক আউট করছি। ফটোটা দেখা এখানে চুপ কর। না না আমি জানতে চাই এই যে দু চোখের মাঝে বর্দির কি হলো, সরাচ্ছিস কেন হাত? বর্দির দু চোখের মাঝে এই যে ব্ল্যাক স্পট, এটা কি? তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্টে শিগগিরই জানাও। ব্ল্যাক হোল সেই নিয়ে আমরা সবাই হাসাহাসি করছি এখন। ও, তো কি ওটা তোর দু চোখের মাঝে কালো রঙ? তুই চুপ করবি? তো এই ফটোগ্রাফার দেখি এটাই কি আছে? মানে আমার ফুল নেই, একটা ফটোতে আমার সামনে ফুল নেই, সব ফটোতে আমার নাকের ছিদ্র দেখছে, এখানে একটা তিল, এগুলো দেখার মানে দেখ আমার দেখ দেখ দাঁত দেখ দেখ দাঁড়া দাঁড়া, please। এই দেখ এইখানেও আছে, এই দেখ নাকের ভেতরে। হ্যাঁ হ্যাঁ মানে তোরা দেখ আমার মাথার উপর কোনো ফুলের ফুল চলে। আরে কোথায় ফুল? গুড মর্নিং বর্দি, ভালো মামা, ভালো মামি। এখন সবাই চা খাচ্ছে। ওদেরকে অনেকবার বলা হলো এখান থেকে লাঞ্চ করে যেতে, কিন্তু করবে না। এই হচ্ছে বিয়ে বাড়িতে তো কিছু কথা বলা যায় না, কিছু করার নেই। টেনশন থাকে মাথায়। তারপরে কথা হলো সবচেয়ে আজকে বড় বড়, তার মধ্যে বেশি কথা বলতে গেলে আবার ঝামেলা হয়, অনেক সহ্য করে থাকতে হয়। এখন রিল্যাক্স মুডে আড্ডা হয়। এই বিস্কুট। থেকে যা, তুই থেকে যা, ওরা চলে যাক, ওরা চলে যাক, তুই থেকে যা। এটা বললেই সবাই এটা আমার বাড়ি, লিখে দেবো। ছাদে একটা room আজ আমরা এমনই এক নিঃশব্দ সাক্ষীর গল্প বলবো। হবিগঞ্জ ওই যে বাংলাদেশে হারিয়া গ্রামে অবস্থিত এক প্রাচীন জমিদার বাড়ি, মিষ্টি তো দেখছিস না? যা আজও বড় বাড়ি নামে ইতিহাস আর তাহলে আমি চান্না করে দেবে, আপনি করে সেটা যাও আমি চান করে আসি। এই রাজবাড়ির ইতিহাস প্রায় 250 বছরের। ভালো মামা এখন ময়দা মাখছে, লুচি করবে ভালো মামি। ওখানে বসেই থাকে, এই ধীরে ধীরে করে আমার অনেক নিজের জিনিস গোছায়, নিজেকে সাজায়, এই দুটো তো বলতে হবে। এটা মজা আবার সময় না, এটা মজা না। নিজেকে নিয়ে ভাবনা চিন্তা করে নির্মিত কেন্দ্র। টিফিন বক্স নিয়ে পড়েছে। হ্যাঁ, ভরতে হবে তো রান্না। আজকের লুচিগুলো ভালো মামা তৈরি করেছে, দেখে তো মনে হচ্ছে ভালোই, আমার পাতে এখনো পড়েনি। কেমন লাগছে লুচিগুলো? দারুণ লাগছে, খুব সুন্দর আমি রান্না করেছি। সবাই রান্না করেছি। আর এদিকে এখন টিভিতে আমাদের ফার্স্ট ব্লগটা দেখা হচ্ছে। তৈরি আলুর তরকারি আমার সবচেয়ে ফেভারিট তরকারি, আবার 1 বছর পরে খেতে হবে, এটাই আমার দুঃখ। চলে এসছে গরম লুচি। আছে কিন্তু আজকে পুরি কিন্তু আমার তৈরি। এই যে নিজে হ্যাঁ, তাহলে ভাই বোনা তৈরি। তুই আবার পাস নিলি? এটা জামাই বাবু মুচি, হ্যাঁ? এই যে সেই আমার আলুর তরকারি ফেভারিট, কিশোরমণির হাতে। এই যে বর্দিদের লাগেজ, বর্দি এখন ফুল রেডি। না আমি রেডি হইনি, আমি এখন বসে আবার কি রেডি হবে তুই? বসে এখনো গুছিয়েছিস? এটা ভালো আছে এটা যেদিনকে এসেছিলিস সেদিন থেকেই গুছিয়ে যাচ্ছি। আর শাড়ি নিয়ে পরে শাড়িটা কমাই দিয়ে দেখেন তাহলে কত করবে না। এই হচ্ছে ভালো আমির আজকের ভবানীপুর ওয়ালা লুক। ওদিকে ভালো মা বসে আছে। বুক করেছিস? করবি? করতেই হবে। আপনি তো আমার টানে যাবেন, আমরা যেটা আমার টানে মানে- যাবেন না। আমাদের দাবি যদি মানে তাহলেই যাও। বাবা এদিকে আয়, একটা দেখে দে না। দাবি মানতে হবে, দাবি। দাবি মানে ওই ফটোগুলো দিলেই না তুই। আমার যে না এত আনন্দ করলাম না, বলার মতো না। এদিকে আয় না, কাজটা ছিল সেটা ফটোগুলো তো দিলেই না। ভালো লাগবে বাইরে হয়ে সবাই গেছে। বলে এবার তো ঠিক আছে না? আর এখানে শিখিয়ে দিই। সেটা যদি একটা- ফোন করবি, কথা বলবি। আর বিয়েতে আসবি বাস। হ্যাঁ, ঠিক আছে, ভালো থেকো। আর আমি যেটা বললাম সেইগুলো হ্যাঁ, আসবো। জামাই বাবু দেখি? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। আসি আমরা সবাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোর এই
জলের বোতল কি করবো? আর কি। এইখানে রেখে দেবো। ভালোবাসা নিয়ে যেতে হবে, আসতে হবে। আর তুমি চার্জার ঢুকাইছো? জায়গা মতো রাখিস নি। আরে না। আরে না রে বাবা, কেন এরকম করবে? আশীর্বাদ কি হয়েছে? আশীর্বাদ তো বাবা, আশীর্বাদ তো মুখে বলবো, তারপরে ও প্রণাম করবে, তারপরে আশীর্বাদ দেবো। আসি। হ্যাঁ 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 আবার আসবে দিদি, হ্যাঁ সাবধানে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সাবধানে থেকো। আবার বিয়েতে কিন্তু আবার খুব কিছু মজা হয়েছে। এই বলে, হ্যাঁ, তা- 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 বিপ্লব। বিয়ে তাড়াতাড়ি করলে হবে তো, হ্যাঁ। বিয়ের সময় তো আবার আসতে হবে, তারপরে চিন্তা হবে। তোমরাও যাবা? হাত ফাত ব্যথা করে দিয়েছে। কি অবস্থা? জামাইবাবুকে বেশি। ভাই কোথায় গেল? কি বলে তো? আসি গো। এই হাত ফাতে ব্যথা করে দিয়েছে। বিয়ে কিন্তু আমার প্রমাণ হবে, হ্যাঁ? কি চলে যাবি? রাস্তায় বের করতে জিজ্ঞেস করতে চলে যাবি? থাকতে পারতিস আর দু একদিন। আরো মন থেকে বলছে। কি তো আমি আর কাজ করবো না। কিছু তো কাজ করিস নি। থাকবো না, কাজও করবো না। এই যে ওরা দাঁড়িয়ে আছে, সবাই চলে যাচ্ছে। কাজ করছিস? আসবে আবার 8 মিনিট। মিশিরটাকে সাড়া দেবে না কিন্তু বিট্টু। আজকে দারুণ মজা উঠেছে ওইটা লাইভে। হ্যাঁ ওইটা ছাড়া তো হবে। ফাইনালি ওদের গাড়ি চলে এসছে, সবাই ওয়েট করছে। আজকে আমাকে আবার আলিপুরে বমি। কবি अलविदा ना कहना। টাটা টাটা। দিদি সাবধানে যাবে। এই লাগেনি। কিছু নিয়ে আসছি। টাটা মামা।